এ ভাই আপনি ওনারে ধাক্কা দিলেন কেন? এ ভাই আপনি এদিকে আসেন। কি সমস্যা ভাই? ওনারে ধাক্কা দিলেন কেন? আরে ধাক্কা দেবো না মানে ভাই, কোন সরকারি হাসপাতালের মেয়ে হয়েছে না কি হয়েছে, আমার কাছে এসে টাকা চাচ্ছে। ওকে আমার কাছে টাকা পায় নাকি? আরে ভাই আমি তো এখানে দাঁড়াই পড়ে সবকিছু শুনেছি। উনি ওষুধের বিল দিতে পারতেছে না, আপনার কাছে করে টাকা চাইছে। মানুষ কতটা অসহায় না হলে একজনের কাছে এসে সাহায্য চাই। আপনি যদি টাকা পয়সা না দিতে পারেন তাই বলে তো আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি দেবেন না বেশ ভালো কথা, কিন্তু একটা অসহায় গরিব মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করবেন? এই আপনি কে? আপনার কি জ্ঞান দিতে বলেছি নাকি? আপনি জ্ঞান দিতে আছেন কেন? ভাই আমি আপনারা জ্ঞান দিচ্ছি না। আপনি যে এখানে ফাও ফাও মানুষের 20-30 কেজি মিষ্টি কিনে খাবেন, ভাই এসব মিষ্টি কিনে খাই কি কোনো লাভ আছে? ফাও ফাও অযথা মানুষের 20-30 কেজি মিষ্টি না খাইয়ে যারা টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, এদেরকেও যদি দেন তাদের তো অনেক উপকার হয়। আপনি ফাও খরচ করতে পারতেছেন, কিন্তু একটা অসহায় মানুষ এসে আপনার কাছে সাহায্য চাচ্ছে, তা আপনি দিতে পারতেছেন না। অথচ এখানে আপনি 20-30 হাজার টাকার মিষ্টি মানুষের ফাও খাওয়াতে পারতেছেন। ভাই আজকে যদি ওনার জায়গায় আপনি থাকতেন তাহলে কিন্তু ওনার কাছে আপনার সাহায্য চাওয়া লাগতো, কিন্তু আল্লাহ কিন্তু আপনার ওই রকম রাখেনি। তাই সবসময় অসহায় গরিব দুঃখীদের পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি সাহায্য করতে পারেন বা না পারেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ কারো মনে কষ্ট দিতে নেই। ভাই আপনার যে ছেলে সন্তানটা হয়েছে, আপনি যে এত টাকা পয়সা খরচ করতেছেন, ফাও খরচ করতেছেন, এত আনন্দ ফুর্তি করতেছেন, বড় হয়ে আপনার এই ছেলে আপনারাই দেখবে কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? টাকা পয়সা আজ আছে কাল নেই, সেই জন্য অহংকার করা ঠিক না। এই অহংকারের জন্যই শেষ বয়সে কিন্তু আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে। কথাটা মাথায় রাখবেন। ভাই আপনি যে কথা বলেছেন তাতে আমার চোখ কান খুলে গেছে। আমি ভাই এইভাবে কখনো ভাবিনি ভাই। ভাই আমি আমার জীবনে অনেক ফাও টাকা পয়সা অপচয় করেছি, আর জীবনে কখনো কোনোদিন অসহায় মানুষদের কষ্ট দেব না। আজ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো, আপনারা কথা দিলাম। আর কখনো কোনোদিন কোনো অসহায় মানুষ আমার কাছ থেকে ফিরে যাবে না। ভাই আমার কথায় কিছু মনে করি না, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো ভাই, তোমার বাড়ি যাওয়া পর্যন্ত যত খরচ খরচা সব খরচ খরচা আমি দিয়ে দিবানে। ভাই আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো ভাই, আপনি আমার বিশাল বড় উপকার করলেন। চলেন ভাই। ঠিক আছে ভাই চলেন। ভাই একবার হাসপাতালে যেয়ে দেখে আসবেন, কত অসহায় রোগীরা আছে যারা টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছে না। আপনার সমর্থন থাকলে সাহায্য করবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।